সাবানের গুঁড়া নিলাম, নিয়ে আমার দলা চান ও লাল বানুকে গোসল করাই দিব। প্রতি সপ্তাহে গোসল করাই। আপনার মূল্যবান সময়টা যদি আপনি কারো পিছনে ব্যয় করেন, যখন দেখবেন যে সময়ের কোনো দাম নাই, তখন ওই মানুষ নামে আত্মীয় স্বজন অথবা ভালোবাসার লোকজন যেই হোক না কেন, দেখবেন আপনার সময়ের যখন দাম দিবে না, তাকে ছেড়ে আপনি এই যে প্রাণীর ভালোবাসা দিবেন, সে আপনার মূল্য বুঝবে। সে তার আপনার যে ভালোবাসেন তাকে, সে প্রতিদান সে আপনাকে দেবে। আমার ছোট্ট দলাচান কিনেছিলাম, মাত্র 7 দিনের কিনে তাকে যত্ন করে সুন্দর করে আমি গোসল করাই প্রতি সপ্তাহে। বড় হচ্ছে আমার গাভীটা। আর ওই যে একটা ছাগল আছে, আমি আজকে 3টারে গোসল করাই দিব। গোসল করে মাঠে দিয়ে আসবো ঘাস খাওয়ার জন্য। ব্রাশ নিচ্ছি, কারণ ব্রাশ ডলা দিলে গা পরিষ্কার ময়লাটা তাড়াতাড়ি উঠে যায়। দলাচান লাল হয়ে গেছে গা, 1 সপ্তাহ হয়েছে তো গোসল করাই না, এই জন্য। আমি দেখেছি মানুষের পিছনে সময় ব্যয় করে, মানুষের পিছনে পরিশ্রম করে, অযথা কোনো কাজে আসে না। তাই সিদ্ধান্ত নিয়েছি যে একা থাকার চাইতে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবো। তারা আমার বিপদের বন্ধু, তারা আমার বিপদে কাজে আসবে। গাভীটা 2-2.5 কেজি দুধ দেয় দৈনিক। সেই দুধগুলো আমার সংসারে চলে যায়, সংসারে খাবারের জন্য। আপনি তার জন্য করবেন, সে আপনার বদনামই করবে। তাই যারা দেখবেন আত্মীয় স্বজনের বেশি ভালোবাসার পরও, তার পিছনে শ্রম দেওয়ার পরও আপনার কথা বলে না বা আপনার শ্রমের কোনো মূল্য দেয় না, তাদের জন্য এই সাজেশন। আপনারা সময়টাকে অযথা নষ্ট না করে গাভী পালন, হাঁস পালন, মুরগি পালন, যেটা পাললে আপনার সংসারের জন্য মঙ্গল, আপনার বিপদের জন্য উপকার, সব দিকেই কাজে আসবে। কারণ আমি দেখেছি আমার এমন আত্মীয় আছে, আমার আপনজন, যাদের পিছনে আমার 20টা বছর শ্রম দিছি, সেই ননদ দেবর, যারা আমি যদি একদিন খোঁজ না নিই, তারা কখনো আমার সামনে দা হেঁটে গেল খোঁজ নেয় না। কিন্তু দায়িত্ব তো আমারই, দায়িত্ব ভাইয়ের বোরদেরই। তাই যদি আপনাকে ছাড়া যদি সবাই ভালো থাকতে পারে, তাহলে অযথা আপনি কেন সেই আত্মীয়র পিছনে ঘুর করবেন? তার মূল্য না পাইলে তার পিছনে শ্রম দেবেন। ঠিক আছে, আত্মীয়র দায়িত্ব আপনার আছে। আত্মীয়তা যে ভালোবাসে না, আত্মীয়কে যে সময় দেয় না, অথবা আত্মীয়র পিছনে সময় ব্যয় করেন, আল্লাহ তাআলা তার জন্য ভালো কিছু করেন। যখন দেখবেন যে না, আপনি করার পরও আপনার ভালোটা আপনার সামনে কয়, কিন্তু কখনো আপনি যদি অসুস্থ হন বা আপনি যদি 1 মিনিট ফোন না দেন, আপনার ফোন না দেয়, আপনার খোঁজ খবর না নেয়, মনে করি আমার রিসার্চে এখন যেটা ভাবলাম যে সেই আত্মীয়কে ছেড়ে দেওয়াই ভালো। সে আপনার খোঁজ না নিলে আপনিও তার খোঁজ নিলেন না। তার থেকে দূরে থেকে তাদের পেছনে শ্রম দেন, যারা আপনার কাজে আসবে বিপদে।